বাবুরা বসো, বসো। আরে ভাই আমি চিনি না জানি না এসে কি। আরে দাঁড়ান ভাই, কি হয়েছে আমরা একটু দেখি আগে ভাই। মান সম্মান খাইয়া লাইছেন কিসের মান সম্মান খাইয়া ফেলাই? গ্রামের মান সম্মান খাইয়া লাইছে। ভাই আমার কথা শুনেন। আরে ভাই দাঁড়ান, মান সম্মান ডুবে লাইছো। দাঁড়ান একটু কথা বলি আপুর সাথে। আচ্ছা আপু, আপনি আসছেন কোন জায়গা থেকে? ভাই আমি আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন? হ্যাঁ। আচ্ছা, এটা তো গাজীপুর জয়দেবপুর, তাই না ভাই? গাজীপুর। আচ্ছা, এই যে লাগেজ মাগেজ নিয়ে আসছেন, কি ব্যাপার একটু খুলে বলেন আমাদের। ভাইয়া আমি ঢাকা থেকে আসছি, উনিও ঢাকাতে ছিল। আচ্ছা গার্মেন্টসে চাকরি করতো, উনি সুপারভাইজার ছিল, আমি আচ্ছা। অপারেটর ছিলাম। আমাদের 6 মাসের রিলেশন করে বিয়ে হয়েছে। আচ্ছা, সম্পর্ক করে বিয়ে করছেন আপনারা? হ্যাঁ, রিলেশন করে বিয়ে হওয়ার পরে আমাদের এই 2টা বাচ্চা। আজ আমার 16 বছর সংসার। এই সন্তান দুটো আপনার? হ্যাঁ, এই 2টা আমার সন্তান। আচ্ছা 16 বছরের সংসার। আচ্ছা। ও আমার একদিন হঠাৎ করে বলতেছে যে দেখো আমার গ্রামে কিছু হচ্ছে, সমস্যা হয়েছে, তা আমি যাব। তা আমি বললাম যে তুমি যখন আমাকে বিয়ে করো তুমি বললে যে এতিম অসহায়, আর তুমি এখন বলতেছো তোমার গ্রামে সবাই আছে। তবে যে দেখো আমার বাপ মা মরে গেলে কি হবে, আমার আত্মীয় স্বজন তো আছে, আচ্ছা, তাদেরকে আপনার অনেক যখন- বছর ধরে দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, আপনারা যখন বিয়ে করে তখন বলছে যে তার গ্রামে কোনো মা বা ভাই বোন কেউ নাই, না। সে এতিম। হ্যাঁ তো যাই হোক, তারপর হচ্ছে সে গ্রামে আসছে আপনারা বইলা? হ্যাঁ, গ্রামে আমাকে বলে আসছে। ও যে বলে আসছে, আমার কাছে একটা আইডি কার্ড বা ওর কোনো ডকুমেন্ট, ওর কোনো ছবি, কোনো কিছু আমার কাছে রাখে আসে নাই। আচ্ছা আচ্ছা, তো এখন রাইখে আসে নাই, পরে আপনি আসলেন কিভাবে এই যে যাদবপুরে? ও যে চাকরি করে না, সে অফিসে কাগজপত্র জমা দেওয়া ছিল। হ্যাঁ, বায়োডাটা জমা দেওয়া হ্যাঁ, থাকে। ওই কাগজপত্র আমি অফিসে যা বলার পরে যে 3 বছর ধরে অর্থ যোগাযোগ পাচ্ছি না, তা আপনাদের অফিসে যদি কোনো কাগজপত্র থাকে তা আমাকে একটু হেল্প করলে আমার খুব উপকার হইতো। আচ্ছা। যেহেতু আমার 2টা সন্তান আছে, আমি কোথায় যাব বলেন ভাই? হ্যাঁ। পরে হচ্ছে বলছে হ্যাঁ ও দেখি খোঁজ খবর নিয়ে যদি পাওয়া যায়। পরে খুঁজে দেখছে আইডি কার্ডের একটা ফটোকপি পাইছে। আইডি কার্ডের ফটোকপি পায়, ওই ফটোকপির ঠিকানা অনুযায়ী আমি আইছি গ্রামে। আজকে সকালে আমার বাচ্চা 2টা নিয়ে আইছি। আসে দেখি বউ নিয়ে সংসার করতেছে, আপনারা জানেন মানে? আমার আর বউ ধরে মারবো এরকম করতেছে। মানে ঘটনা হয়েছে আপনি এসে দেখলেন যে সে আবারও এখানে বিয়ে করছে। এই কাকা, এই আপনার কি লাগে? এই যে ছেলে আমার 22টা লাগে। আপনার 22 লাগে? আপনার 22 বিয়ে করেছেন কতদিন? এই বছর অনেক হইছে। বছর হয়েছে বিয়ে করেছেন। এই যে সন্তান সহ এখন ঢাকা থেকে আসছে, দাবি করতেছে এইখানে নাকি সেটা কি বিয়ে করছে? তাহলে আপনি বাবা, জানেন আমি কিছু? জানি না বাবা। হ্যাঁ? আমি এইসব জানি না। আপনি কিছু জানেন না? না, আমার উপায় নাই। আচ্ছা, এই ভাই এখন কি অবস্থা বলেন তো? এই কি করবো বাইরে? হ্যাঁ, এই মহিলা কি বলে? আরে মহিলা মিথ্যা কথা বলছে। মহিলা হ্যাঁ? মিথ্যা কথা বলতেছে, 2টা সন্তান নিয়ে মহিলা এসে মিথ্যা কথা আমি তো বলতেছে। চিনি না হ্যাঁ? মহিলাকে। আমার কাছে সব প্রমাণ আছে, ওর বিয়ের সার্টিফিকেট থেকে শুরু করে সন্তানের ডিএনএ পরীক্ষা পর্যন্ত, কারণ আমার সন্তান 2টা হাসপাতালে হয়েছে। আমার সব কিছু প্রমাণ আছে ওর জন্য। এখন এই যে প্রমাণ আছে, আপনি কি করবেন? আরে ভাই হাসপাতালে ছবি তো বানানোই যায়। আরে ভাই বড় ভাই তুমি আর কিছু বলো না। বড় ভাই আরে আমি কি বলবো, তুমি তো সবই তুমি আমার কাছে যাইবা, চলো তুমি। আমি যাবো না। কি হবে, যাবে না? লয়ে যান